নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজ সকালে চলে এসেছি, ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে ছেলের ঘরের চাদরটা আজকে তুলে দেব, বেডশিটটা তুলে বালিশের কভারগুলো চেঞ্জ করব। তো দেখো, সেই মতো পুরোনো বেডশিটটা তুলে দিয়েছি আর নতুন বেডশিট পাচ্ছি। নতুন বলতে একেবারে ব্র্যান্ড নিউ নয়, এমনি নতুন আর কি, ও খোলসটা কাঁচা। তো সেগুলো সেটা পেতে দিচ্ছি। ওর আগামীকাল থেকে পরীক্ষা শুরু হবে, টাইম পাচ্ছে না, এই জন্য কাজটা আমাকেই করতে হবে। তাছাড়া এই কাজটা আমিই করে থাকি। বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কোনাগুলো সব ঠিক করে নিচ্ছি। বিছানা গোছানো থাকলে ঘরের অনেকটাই বেশ গোছানো লাগে। এই কারণে তাদের টান টান পাতা থাকে, মনেও বেশ একটা আলাদা আনন্দ থাকে। এই জন্য ঘরটা বিছানাটা আগে গোছাচ্ছি। এবার দেখো, বালিশের কভার গুলো পরিয়ে দিচ্ছি। দুটো একটা 5 বালিশ আর দুটো কোল বালিশ। আজকে চলে চলে এলাম এবার ডাইনিংয়ে বসেছি আমি, বটি নিয়ে একেবারে অস্ত্রশস্ত্র নিয়ে বসেছি। কাটাছেঁড়া হবে, অপারেশন হবে। তো বন্ধুরা, একটা খবর দেওয়ার আছে। রান্নাঘরের জন্য আমি একটা পাখা কিনেছি, ওয়াল ফ্যান। তো ওটা রান্না আজকে হয়তো হবে না সেট করা, 2-1 দিনের মধ্যে তাকে সেট করে তোমাদেরকে দেখাবো। তারপর এবার আমি প্রথমে স্যালাডের জন্য শসা কেটে নিচ্ছি বলতে ক্লিন করে নিচ্ছি। শসাটা ছাড়িয়ে নিচ্ছি পিলার দিয়ে। দুটো শসা স্যালাডের জন্য ছাড়িয়ে নিচ্ছি। এবার দেখো, আমার সবজি কাটা মোটামুটি হয়ে গেছে। ওই ক্লিপটা দেখালাম, তাতে তোমরা দেখতেই পেলে আমি সবজি কাটছি, কাটা হয়েও গেছে। এবার চলে এসেছি কিচেনে। এখানে আজকে মাটন হবে। মাটনটা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে পেঁয়াজ, আদা, রসুন আর শুকনো লঙ্কা, আজকে আমি কাঁচা লঙ্কা দেইনি, আজকে শুকনো লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়েছি। পেঁয়াজের পেস্টটা একটু লালচে মতো হয়েছে মশলাটা, ওটা দিয়ে টক দই দিয়ে দিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হচ্ছে অন্য 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো। এগুলো দিয়ে আমি মাংসটাকে, নুন তো অবশ্যই, আর এক চামচ সর্ষের তেল, এগুলো দিয়ে আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব, মাখিয়ে নেব। মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার মাংস মাখানো। এবার আমি এটাকে সাইডে রেখে দেবো। 1/2 ঘন্টা 1.5 ঘন্টা পর আমি আবার এটা দিয়ে কাজ শুরু করব। দেখো, আমি ভালো করে মশলাটা কষিয়ে মাংসটা মেখে নিচ্ছি। আমার ছেলে এসেছিল দেখতে, তাই ওকে দেখালাম যে মাটন হচ্ছে, মশলা মাখাচ্ছি। একটু নোংরা মনে হয় পড়েছিল, ওটা তুলে ফেলে দিলাম। যত ভালো করে মাংস মাখাবে তত কিন্তু মাংসের স্বাদ ভালো হবে। এবার ঢাকা দিয়ে আমি সাইডে সরিয়ে রাখলাম। আচ্ছা, একটা 5 মিশালি তরকারি বানাবো। 5 মিশালি বলতে তোমরা অনেকেই হয়তো হাসবে যে ভেন্ডি, ছুলে কুমড়ো, তার সঙ্গে বরবটি, কেমন খেতে লাগবে। বন্ধুরা, আমার কাছে যে যা সবজি ছিল আমি সেই সব সবজি দিয়েই তরকারিটা বানিয়েছি। এটা কিন্তু খেতে বেশ হয়েছিল। আর আরেকটা কথা বলে রাখি যে আমি রবিবার করে আমাদের বাজার ওঠে,
সপ্তাহের মাছ, এক সপ্তাহের সবজি সব রবিবার করে বাজার হয়। এবার রবিবারের মধ্যে আমাকে অলরেডি শেষ করতে হবে, নেক্সট রবিবারের মধ্যে। এই কারণে আমি আজকেটা ছিল সমস্ত সবজি বের করে, একটু ঢেঁড়স, কুমড়ো এসব বের করে আমি এই তরকারিটা করেছি। প্রথমে আমি ঢেঁড়সটা একটু নুন হলুদ, একটু তেলের উপর হলুদ দিয়েছি, দিয়ে ঢেঁড়সটা একটু নুন দিয়ে ভেজে নিয়েছি। তারপরে ভেজে নেওয়ার পরে আমি কটা মটর ডালের বড়ি ভেজে নিয়েছি। তারপর ভাজা হয়ে গেলে তেল গরম করে পাঁচ ফোড়ন দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে আমি সবজিটা দিয়ে দিলাম। কুমড়ো, বরবটি, গাজর আছে এখানে, ঢেঁড়সটা আলাদা করে ভেজে দিলাম দিয়ে, এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার নাকি কষাবো, নাড়াতে নাড়াতে থাকবো। নাড়াচ্ছি ভালো করে, আমি তরকারিটা ঘেটে নিচ্ছি। ঘেটে এবার প্রয়োজন অনুপাতে আমি জল দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, আর প্রয়োজন অনুপাতে আমি জল দিয়ে দিলাম। ঝোলটা কতটা রাখবো সেই আন্দাজে। আমাদের একটু ঝোল ঝোল ভাগ খেতে হয়, আমাদের আগে বলেছে এবার ঝোল ছাড়া একদম দেয় না, সব ঝোল পারলে রুটিতেও ঝোল খোঁজে। যাই হোক, মনে করো না, দেখতে পাস। তো এটা আলুটা ভাজছি এবার আমি। মাছের আলুটা আমি একটু লাল লাল করে বড় বড় করেই ভাজছি। মাছের আলুটা ভাজছি, ঢাকা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আলু ভাজাটা আমার হয়ে গেছে, এবার আমি মাটনটা রান্না করতে যাবো। প্রথমে কড়াইতে তেল দিলাম, তারপরে গোটা গরম মশলা, তেজপাতা, আদা দিয়ে ফোড়ন দিলাম। ফোড়নটা খুব আন্দাজে ভেজে নেওয়ার পর ঢাকনা তুলে আমি মাংস ম্যারিনেট করতে দেখছিলাম, সুতরাং কিছুই আর দেওয়ার দরকার নেই। মাংসটা পুরোটা অবশ্য ঢেলেছিলাম, ঢেলে দেওয়াতে তারপরে আমি এই ননস্টিকের কড়াইতে করেই মাংসটাকে কষাচ্ছি। মাংসটা আমি কষাচ্ছি। বন্ধুরা, তোমরা কে কীরকম করে মাটন রান্না করো আমাকে একটু কমেন্টে জানিও, তাতে আমিও একটু উপকৃত হব, আমিও নতুন আইডিয়া পাবো, শিখতে পারবো। আমাদের কমেন্টে একটু জানিও। মাংসটা এবার আমার মোটামুটি সেদ্ধ মতো একটু হয়েছে, একটু নরম হয়েছে, হয়নি তা না, একটু নরম হয়েছে। ঢাকা দিয়ে দিয়ে করলে তাড়াতাড়ি একটু নরম হওয়ার এটা আছে। খানিকটা আমি টাইম দিচ্ছি হওয়ার জন্য। দেখো, মাংস কষানো আমার প্রায় রেডি। এবার আমি মাংসের মধ্যে ভেজে রাখা আলুগুলোকে মিশিয়ে দেবো। আলুগুলোকে মিশিয়ে দিলাম, আলু দিয়ে খানিকটা কষিয়ে নিচ্ছি। দেখো, মাংস রান্না আমার হয়ে গেছে, এবার আমি জল দিয়ে ঝোল ফুটিয়ে নেবো। বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করো। আজকের মতো এখানে ব্লগ বন্ধ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো ধন্যবাদ, টাটা। আবার কদিন দেখা হবে কোনো একটা নতুন ব্লগের সাথে। আজকের মতন সবাইকে টাটা। এটা হচ্ছে